হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, ভাবছি অনেক দিন থেকেই ডেলি ব্লগ দেওয়া যাচ্ছে না, তো আজকে চলো দিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো খুব সকালবেলা উঠেছিলাম, আমি তো ভোরবেলা উঠি। তো আমার স্নান টান কমপ্লিট গাইস, আর আমার পুজো বাসি কাজ যা যা বাড়িতে থাকে সব কিছুই কমপ্লিট। তো এখন টাইম হয়েছে 8:30, আর আমার পুজো করতে কিন্তু অনেকটা টাইম লেগে গেল। তারপরে এসছি আমি উপরে, আর এদিকে দেখো প্রিন্সকে পড়াতে এসেছে। দেখো ওর ম্যাম আছে এখানে, আর প্রিন্স এখন রুমের ভিতরে পড়তে বসেছে। তারপরে আমি নিচে নামলাম গাইস, আর এখানে মাকে কিন্তু সব কিছু রান্নার জোগাড় করে দিয়েছিলাম। তো ওদিকে মাছের ঝোল ছিল, এদিকে আমি এখন কচু ভাপাতে দিয়েছি। তারপরে পুঁই শাক আছে, সব কিছুই ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি আমি। আর বাইরের ওয়েদারটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি গাইস। দুদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাদিন একদম বৃষ্টি লেগে থাকছে। তো বৃষ্টির দিন তো আমাকে খুবই খুবই ভালো লাগে, আর আজকের দিনটাও কিন্তু গাইস দারুণ লাগছে। তো চলো গাইস, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, আমাদের বাড়ির কাজ কত দূর চলছে না চলছে সবটাই তোমাদেরকে দেখাবো আজকে। তো দেখো, এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়ি রুম, আর সামনেরটা হচ্ছে মেন গেট। এখন সিঁড়ি দিয়ে আসলাম উপরে। দেখো এখানে দুটো পায়রা বসে আছে, ভিজছে বৃষ্টিতে, আমাকে দেখে উড়ে গেল। তো এখন যাচ্ছি আমি ছাদের উপরে গাইস। তো চলো ছাদে এখন একটু ঘুরি, অনেকদিন পরে আমি ছাদে আসছি। এই ছাদে আর বেশি আসা হয় না গাইস। তার কারণটা হচ্ছে সাইডে আমাদের যে উপর তালাতে যে আমি থাকি, তো অনেকবারই চড়া নামা করতে হয়, আর বাড়িতে কাজ টাজ থাকে, আর এই সাইডে মিস্ত্রি কাজ করে, তো তার জন্য এদিকে আর আসা হয় না। অনেকদিন আগে আমি উঠেছিলাম, তারপরে আজকে উঠলাম। আর দেখো এদিকে আমাদের উপর তালাতে আছে পায়রার ঘর, এখানে পায়রাগুলো ভিজছে এখন বৃষ্টিতে। আর এদিকে দেখো গাইস, এদিকে এখন আমি ভিজছি। তো অনেকদিন পরেই আজকে বৃষ্টিতে ভিজছি, হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু পুরো ভিজে গিয়েছিলাম, মাথাটা ভিজে গিয়েছিল। তো এদিকে আমি ভিজছি, আর আজকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু কাজ বাড়ির। তো অনেকদিন থেকে শেয়ার করা হয়নি, অনেকদিন আগে একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যখন কাজ হচ্ছিল বাড়ির, আর তারপরে ছাদ ঢালাইয়ের ভিডিওটা। তো এদিকে দেখো আমাদের ছাদের উপর কিন্তু দারুণ গাইস ভিউটা, চারিদিকে একদম সবুজ দেখতেই পাচ্ছ, আর বৃষ্টি হচ্ছে, তো খুবই সুন্দর লাগছে। আর বৃষ্টির দিন কিন্তু এমনিতেও সুন্দর লাগে গাছপালা দেখতে চারিদিকে। আর আমার মতো তোমরা কে কে বৃষ্টি পছন্দ করো, বৃষ্টির ওয়েদার ভালো লাগে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে গাইস। তো আমাদের বাড়ির চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এক সাইডে বাড়ি নেই, এক সাইডে বাড়ি আছে, আর জমিগুলো দেখা যায়, গাছপালা, তো খুবই সুন্দর লাগে দেখতে। দেখো এটা হচ্ছে সিঁড়ি রুম, সাইডে কিন্তু এদিকে বাথরুম টাথরুমের ছাদ আছে। তো আমি এখন ভিজে যাচ্ছি গাইস, তার জন্য তাড়াহুড়ো করে নামছি। এটা দেখো সিঁড়ি রুমের সামনে, তো এখান থেকেও কিন্তু নিচে দেখা যাবে, খুবই খুবই সুন্দর লাগছে। তো এখন প্লাস্টারের কাজ চলছে বাড়িতে, তারপরে কিন্তু অনেক অনেক কাজ বাকি আছে গাইস। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমি। তো এখন যাচ্ছি নিচে, চলো নিচেটা একটু তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের কিচেন। তো দেখতে পাচ্ছ প্লাস্টার হয়ে গিয়েছে এদিকে, এখন টাইলস বসানো হবে নিচে, আর এগুলোতে সব ওয়ার্ড্রপ সব কিছুই হবে, ওগুলো কাজ এখনও শুরু হয়নি। তো যখন হবে গাইস সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো সামনে এটা হচ্ছে ঠাকুরের ঘর। তো ঠাকুর ঘরটা দেখো, এটাও কিন্তু প্লাস্টার হয়ে গিয়েছে, এখানে অনেক কাজ হবে, সব কিছু তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে দেখো ডাইনিং রুম, এখানে টিভি সব কিছুই লাগানো হবে এই জায়গাটাতে। তো আস্তে আস্তে হচ্ছে সব কিছু। দেখো ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে ঠাকুর ঘর, আর সামনে হচ্ছে কিচেন। তো এগুলো আমাদের পুরনো রুম ছিল, সব কিছু এখন ঠিকঠাক করে করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ জিনিসপত্র এত এলোমেলো হয়ে আছে, কি বলবো আর গাইস, দেখতেই পাচ্ছ বাড়িতে কাজ হচ্ছে, সব একদম উলট পালট হয়ে আছে। সামনে দেখো এই সাইডে এগুলো আগের রুম, আর এটা হচ্ছে আমাদের মেন গেট, আর ওই সাইডে গেট আছে আমাদের। তো এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে সামনে বাথরুম। ভিতরে দেখো কাজ হচ্ছে এখন, এটা হচ্ছে
হচ্ছে আমাদের বাইরেটা তোমাদেরকে দেখাবো একটু পরে গিয়ে, এখন বৃষ্টি পড়ছে। তো চলো এখন রুমের ভিতরটা দেখাই। এটা হচ্ছে একটা রুম। তো দেখো প্লাস্টার হয়েছে, আরও কিন্তু অনেক কাজ বাকি আছে গাইস, অনেক একদম। তো সব কিছুই মানে আস্তে আস্তে হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমাদের আগে পুরনো রুম ছিল, তোমরা তো দেখেছো, মানে আগে কিচেনটা ছিল নতুন শুধু, তার এদিকে ছিল দুটো রুম। তো পুরনো বলতে কি মানে উপরে টিন ছিল, তো টিনগুলো নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য এগুলোতে আবার দেখো কলম পিলার দিয়ে ছাদ দিয়ে আবার ঠিকঠাক করা হচ্ছে। তো এদিকে একটা রুম হয়েছে, আর একটা রুম, আর এই সাইডে একটা রুম। দেখো এটা কিন্তু অনেক বড় রুমটা হবে। তো দেখো এদিকে কিন্তু এখনো প্লাস্টার হয়নি, মানে ওই সাইডে কমপ্লিট হবে, তারপরে এদিকে করবে। তো বাইরেটা দেখো গাইস, এদিকে মানে চারিদিকটায় প্রাচীর দিয়ে ঘেরানো হবে। ওই যে বাইকটা দেখতে পাচ্ছ সামনে, পুরোটাই ঘেরা হবে। তো আগে এইদিকে কাজ টাজ হয়ে যাবে, তারপরেই দেখো নিচে মেঝে টেজে কিচ্ছু কিন্তু হয়নি, মানে সামনেটুকু একটু প্লাস্টার করে রেখেছে, ওগুলোতে টাইল লাগানো হবে সব কিছু। তারপরে এদিকে দেখো গাইস, আমাদের বাথরুমের এদিকে টাইলস নিয়ে এসছে। তো ব্ল্যাক কালারের পছন্দ করেছি আমি, তো এই কালারেরই দেখো টাইলস কীরকম লাগছে তোমরা জানাবে। তো এগুলো কিন্তু কালকে আনা হলো, আর আরও কিন্তু আসবে টাইলস, মানে যখন বাড়ির নিচের কাজ টাজ হবে সব কিছুই। তো এগুলো হচ্ছে বাথরুমের টাইলস, মানে ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইন করা আছে, খুবই সুন্দর লাগছে। তো তারপরে আমি আসলাম একটু বাইরে গাইস, মানে যখন উপরে যাব তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমি। তো এখন একটু বাইরে এসছে গাইস, লেবু তুলতে এসেছিলাম আমি। আর এইখানে দেখো মৌসুমীর গাছটা, তোমরা মানে আমার আগের ভিডিওতে দেখেছো, তোমরা কমেন্ট করে জানাবে। মৌসুমীগুলো কিন্তু এখনও পাকেনি গাইস, কবে যে পাকবে জানি না। তো ধরেছিল 10-12টা, তো এখন আছে বর্তমানে 3-4টে। তো গাইস দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা, দেখো বৃষ্টি পড়ছে, আর আমি কিন্তু আজকে ভিডিও করতে করতে ভিজে গেলাম গাইস। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা, সামনে দেখো এটা হচ্ছে রান্নাঘরের, এখানে গ্রিল লাগানো হয়েছে। তো আমি অন্য ডিজাইন দিয়েছিলাম আর বানিয়েছে অন্য। তারপরে দেখো গাইস আমি এসেছি উপরে, আর প্রিন্সের তো মানে টিউশন ছুটি হলো, তারপরে এখন দেখো ওর বাবার সাথে আজকে স্নান করছে, না হলে তো আমি স্নান করাই। তো এখানে ওর বাবার সাথে স্নান করছে, তারপরে খাওয়া দাওয়া করবে স্নান টান করে উঠে। আর এই জানলার ভিউটা দেখো গাইস, খুবই সুন্দর লাগে। আগে তো টিন ছিল আমাদের, তো ওইদিকে দেখা যাচ্ছিল না ঠিকঠাক, এখন কিন্তু খুব ভালো লাগে। আর এই জায়গাটা কিন্তু আমার উপর তলাতে মানে ফেভারেট। তো দেখো এখানে আমি এখন বসে আছি, ওদের স্নান টান কমপ্লিট হবে, তারপরে খাওয়া দাওয়া হবে আমাদের সকালের। তারপরে দেখো গাইস এই জিনিসটাই তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম, এটা নিয়ে এসছে কালকে। তো দেখো এটা হচ্ছে আমাদের নতুন নিচতলার বাথরুমের মানে জ্যাকোয়ারের একটা শাওয়ার প্যানেল। তো এটা নতুন নিয়ে এসছে কালকেই, তো কালকে তো এনে রেখে দিয়েছিল। তো আজকে আমি বললাম প্রিন্সের বাবাকে দেখাতে, তো তার জন্যই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। তো এটা নিচতলার বাথরুমের শাওয়ার প্যানেল, আর উপরতলাতে কিন্তু আমাদের এরকম মানে শাওয়ার প্যানেল লাগানো নেই, মানে অনেক দিন আগে লাগিয়েছিল। তো এটা কিন্তু দেখতে বেশি সুন্দর, আমাদের উপরতলার বাথরুমটার থেকেও কিন্তু নিচতলাটা অনেক বেশি সুন্দর হবে গাইস, যখন মানে বাথরুমটা কমপ্লিট হয়ে যাবে, রুমগুলো কমপ্লিট হয়ে যাবে। আমি তো মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো যখন বাথরুমটা কমপ্লিট হয়ে যাবে গাইস, এই শাওয়ার প্যানেলটা লাগানো হবে, তো সব কিছুই তোমাদেরকে দেখাবো, যে সব কিছু কমপ্লিট হোক। তো একটু করে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, আগে দিকেও যতগুলো কাজ হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। একটা জিনিস কি গাইস, মানে যারই যেরকমই বাড়ি হোক, মানে ছোট কিংবা বড় হোক, খুবই প্রিয়। নিজের বাড়ি যেরকম গাইস নিজের কাছে প্রিয়, ওরকম বাড়িতে শখ করে কোনো জিনিস আনাও কিন্তু নিজের কাছে প্রিয়। যে কোনো কিছুই গাইস মানে নতুন কিছু হলে খুশি লাগে, মানে যার যেরকম সামর্থ্য, কেউ আমার থেকে বেশিও আনতে পারে, মানে অনেক বেশি আনতে পারে, তাতে কোনো যায় আসে না। নিজের বাড়িতে যতটুকুই মানে নতুন কিছু হয় খুশি লাগে মনের মধ্যে। তো মানে তোমাদের সাথে আজকে এতটুকুই শেয়ার করলাম, মানে আমাদের বাড়িতে কি নতুন নিয়ে এসছে কালকে, তো আজকে ওগুলোই দেখাচ্ছি। তো প্রিন্সের বাবা আমাকে এখানে দেখাচ্ছিল ভালো করে।
তো আমাদের নতুন বাথরুমের শাওয়ার প্যানেলটা কিরকম লাগছে গাইস তোমরা কমেন্ট করে জানাবে। তো এদিকে এখন সঞ্জয় চলে গেল দোকানে গাইস, আর দেখো এখানে প্রিন্স আর আমি এখন বাছুরটাকে আদর করছি। তো এই বাছুরটা কিন্তু আমার জেঠিমাদের, আর আমাকে দেখলে পরে এরকম গলাটা নিচু করে দেয়, আমি ডেলি আদর করি একে। তারপরে চলো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করব। তো দেখো আজকে কী রান্না হয়েছে, এখানে ডাল, এটা ডাল সিদ্ধর ভাড়াতে রাখা হয়েছে, তার জন্য দেখতে পাচ্ছ একটু আলাদা লাগছে ভাড়াটা দেখতে। এই সাইডে ছিল পটল পোস্ত, আর এইদিকে আছে দেখো আলু ভাজা, তারপরে করলা ভাজা, আর একটা ভাজা ছিল কি যেন, তারপরে এখানে আছে কচু ঘন্ট, আর এদিকে হয়ে গেল এখন মাছের ঝোলটা। এখন খাওয়া দাওয়া করি, আবার বিকেলে দেখা হচ্ছে গাইস। তো গাইস দুপুরে তো একটু কাজ টাজ করে আরাম করছিলাম, তারপরে দুপুরবেলা মা আর প্রিন্সের বাবা গিয়েছিল রায়গঞ্জে। তো বাড়িতে আমি পুরো একা, আর দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদারটা খুবই ভালো লাগছে গাইস। এখন 6টা বেজেছে, দেখো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। এখন রুমের ভিতরে আছে গাইস, টিভি দেখছে, আর এখানে দেখো আমি বৃষ্টি দেখছি, দারুণ লাগছে কিন্তু বাড়িতে একা। আর প্রিন্সের বাবারা এখন কিন্তু আসবে, আমি সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিয়ে দিব গাইস। তারপরে মুড়ি মাখা করেছিলাম, চা করেছিলাম, আর এদিকে দেখো আমার জন্য নিয়ে এসছে ধোসা, এদিকে সাম্বার, চাটনি, সব কিছুই আছে। তো এখন আমি খাবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, আমার নেক্সট ব্লগে দেখাচ্ছে, টাটা।